إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة فخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين যাবতীয় তারিফ যাবতীয় গুণগান সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে এই তীব্র তাপ প্রবাহ উপেক্ষা করে দুনিয়াবী যাবতীয় ব্যস্ততা থেকে মুক্ত করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে খুতবা দেওয়ার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলে আলহামদুলিল্লাহ। দুনিয়াতে অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও খুতবার শুরুতেই মসজিদে উপস্থিত হতে পারে নাই বিভিন্ন কারণে। অনেকে হাসপাতালের বেডে অসুস্থতায় কাতরাচ্ছে, আবার অনেকে দুনিয়াবী ব্যস্ততায় মসজিদে আসার ইচ্ছা থাকা সত্ত্বেও দুনিয়াবী ব্যস্ততা কাটিয়ে উঠতে পারে নাই, বিভিন্ন ব্যস্ততার এখনো নিমজ্জিত রয়েছে। আবার কিছু হতভাগা আছে যাদের কোনো কাজ নাই, কোনো ব্যস্ততা নাই, অলসতা বশত এখন পর্যন্ত মসজিদে উপস্থিত হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসুস্থতায় কাতরানো থেকেও আমাদেরকে মুক্ত রেখেছেন, দুনিয়াবী ব্যস্ততা থেকেও মুক্ত রেখেছেন, আবার অলসতা থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত রেখেছেন এবং খুতবার শুরুতেই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আশা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন বিধায়ী আমাদেরকে এই তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী এবং প্রিয় রাসূলের উপর, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার অনুসরণ না করলে দুনিয়াতেও লাঞ্ছনা এবং আখিরাতেও কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। সকল ক্ষেত্রে সকল সেক্টরেই
যার আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে, তিনিই কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। কিন্তু আজকে আমরা দেখা যায় ইলেকশনের দিন আসলে এক একজন এক এক নেতার আদর্শ নিয়ে দৌড়াদৌড়ি করি, এক একজন এক এক রাজনৈতিক নেতার আদর্শ নিয়ে দৌড়াদৌড়ি করি। কিন্তু আমাদের যে আরেকজন নেতা আছে, যে দুনিয়াতেও নেতা আখিরাতেও নেতা থাকবেন, সেই নেতার খোঁজ আমরা কেউ রাখি না। খোঁজ রাখি দুনিয়াতে যার মাধ্যমে কিছু উপকার লাভ করা যায়, আবার ম্যাক্সিমামই হয় তা হারাম পন্থায়। আবার মৃত্যুর পর তার নিজেরই কোনো খোঁজ থাকবে না, আমি তো দূরে থাক। সেই রকম লিডারের পিছনে আমরা আমাদের সময়টা ব্যয় করি। কিন্তু যেই লিডারের পিছনে সময় ব্যয় করলে আমাদের জান্নাতে যাওয়ার পথটা সহজ হয়ে যাবে, সেই লিডার, সেই নেতাকে আমরা অনেকে ভালোভাবে চিনিও না, তার জীবনী সম্পর্কে আমরা অনেকেই জ্ঞান রাখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আমরা অনেকে জানি না, এটা আমাদের দুর্ভাগ্য। তো যাই হোক, যেহেতু আবহাওয়া প্রচুর গরম, উপরে যারা আছেন মহিলারা তাদেরও কষ্ট হচ্ছে, এই জন্য আজকের খুতবা বেশি লম্বা করব না, ইনশাআল্লাহ সংক্ষিপ্ত ভাবেই আলোচনা করে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। গত সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে উশর, ফল এবং ফসলের যাকাত। ফল এবং ফসলের যাকাত, যেটাকে হাদিসের ভাষায় উশর বলা হয়েছে। সকল ফল সকল ফসলেই কিন্তু আবার যাকাত হয় না, কিছু শর্ত আছে। এগুলো নিয়ে গত সপ্তাহে তেমন একটা আলোচনা করা হয় নাই, প্রাথমিক ধারণা দিয়েছিলাম। তো আজকে এই ফল এবং ফসলের যাকাত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব এবং পরবর্তীতে শিয়াদের প্রাথমিক পরিচয় সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই ফসল ফলাদের ব্যাপারে বলছেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, যখন তোমরা এগুলো কর্তন করবে, কাটবে, অর্থাৎ ঘরে তুলবে, তখনই তোমরা এর হকটা কি করো? আদায় করে দাও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকেও আমরা জানতে পারি যে সকল জমিতে সেচের পানি লাগে না, অর্থাৎ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ অথবা ঝর্ণা অথবা কোনো নদী থেকে অটোমেটিক পানি এসে যদি ফসল বা ফল উৎপন্ন হয়, তাহলে সেই জমিতে উৎপন্ন ফসল বা ফলের যাকাত হচ্ছে 10 ভাগের 1 ভাগ। আর যে জমিতে সেচের মাধ্যমে ফসল ফলাতে হয়, সেই জমির যাকাত হচ্ছে 20 ভাগের 1 ভাগ। কিন্তু এরও একটা নিসাব পরিমাণ আছে, কিন্তু বাৎসরিক কোনো শর্ত নাই। যেমন ভাবে সোনা রূপা থেকে শুরু করে আমরা যে অর্থের যাকাত দেই, এগুলোর শর্ত হচ্ছে 1 বছর আমার কাছে মজুদ থাকতে হবে। 1 বছর মজুদ থাকলে ওই জিনিসের উপর যাকাতটা ফরজ হয়। কিন্তু ফসল এবং ফলের ক্ষেত্রে আপনি যতবার ফসল এবং ফল কাটবেন, ঘরে তুলবেন, ততবারই ওটার যাকাত আদায় করতে হবে। এখন কথা হচ্ছে, কতটুকু ফসল আবাদ করলে আমাকে এই ওষুধটা দিতে হবে, যাকাত দিতে হবে? আমরা অনেকে একটা ভুল ধারণা জানি। অনেকে মনে করি যে আমরা যে ধান উৎপন্ন করি, আমার সারা বছর খেতে যতটুকু লাগবে ততটুকু আলাদা করার পর যা থাকবে সেটার উপর যাকাত দিতে হবে। আমরা অনেকে এটা মনে করি, এটা আসলে কোনো সঠিক মত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা ফিহা আকাল্লুন মিন খামসাতি আওসাকিন সাদাকা। ফসলের ক্ষেত্রে বলছেন যাকাতের পরিমাপ যে 5 ওয়াসাকের কম ফসলে কোনো যাকাত নেই। যাকাতকে সাদাকা অনেক হাদিসে বলা হয়েছে, অনেক জায়গায় সাদাকা বলেই যাকাতের কথা উল্লেখ আছে। তো লাইসা ফিহা আকাল্লু মিন খামসাতি আওসাকিন সাদাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 5 ওয়াসাকের কম ফলে কোনো যাকাত নেই। 5 ওয়াসাক কতটুকু সেটা আমাদেরকে জানতে হবে। আমরা যে এই কথা বলেন না কেউ, 5 ওয়াসাক কতটুকু এটুকু আমাদের আগে জানতে হবে। আমরা রমাদান মাসে সাদকাতুল ফিতর আদায় করেছি না, 1 সা পরিমাণ। এই যে 1 সা পরিমাণ যে আমরা সাদকাতুল ফিতর আদায় করেছি, ওই সায়ের 60 সাতে হয় 1 ওয়াসাক, অর্থাৎ 60 সা পরিমাণ সমান সমান হচ্ছে কি 1 ওয়াসাক।
আর 5 ওয়াসাক ফসল বা ফল যদি উৎপন্ন করা হয় তাহলে তার উপর উশর অর্থাৎ যাকাতটা ফরজ হবে, তার কম হলে হবে না। তো 60 ওয়াসাক পরিমাণ যদি আমরা একসা পরিমাণ 2.5 কেজি করে ধরি তাহলে হয় হচ্ছে 18 মণ 30 কেজি। 18 মণ 30 কেজি মানে প্রায় 19 কেজি। অর্থাৎ 18 মণ 30 কেজির থেকে কম যার ফসল উৎপন্ন হয় তার জন্য ওসর ধার্য হবে না, তার জন্য যাকাত, ওই ফসলের কোনো যাকাত নেই। আর 18 মণ 30 কেজির বেশি যদি ফসল উৎপন্ন হয়, সেটা হোক ধান, গম, ভুট্টা, সরিষা, যাই হোক না কেন, সেগুলোর যাকাত দিতে হবে। এখন কোন কোন ফসল আর কোন কোন ফলে যাকাত দিতে হবে এটা যদি আমরা জানতে চাই, সহজভাবে জানতে পারি, সেটি হচ্ছে যে সকল ফল এবং ফসল মজুত করা যায়, যে সকল ফল এবং ফসল কি করা যায়, মজুত করা যায় এবং কেজি দরে বিক্রি হয়, সেই সকল ফল এবং ফসলের ক্ষেত্রেই কি করতে হবে, আমাদের ওসর দিতে হবে, যাকাত দিতে হবে। ধান কি মজুত করা যায় কি যায় না? যায়। গমও মজুত করা যায়, আবার কেজি দরে বিক্রি হয়। ভুট্টা, সরিষা, জব এখন আমাদের এদিকে কেউ সাধারণত করে না। তো এই সকল যা আছে, তারপরে যদি বলি পেঁয়াজের কথা, যদি বলি মশলা জাতীয় অনেক কিছু আছে যেগুলো কি করা যায়, সংরক্ষণ করা যায় এবং কেজি দরে বিক্রি হয়। মশলা জাতীয় অনেক কিছুই আছে সংরক্ষণ করা যায়, সেগুলো কি করতে হবে, ওসর দিতে হবে। কিন্তু আম, কাঁঠাল, লিচু এগুলোর ওসর দিতে হবে? এগুলোর কোনো ওসর নাই। এগুলো একজনের যদি 100 মণ আম হয় তাহলে এর কোনো ওসর নাই, কারণ এটা কাঁচা ফল, এটা মজুত করাও যায় না, পচনশীল ফল, এটা পচে যায়। সে খাবে অথবা বিক্রি করবে সেটা তার ইচ্ছা। কিন্তু যে সকল ফলের ক্ষেত্রে যদি ধরি, আমাদের দেশে ওইভাবে খেজুর উৎপন্ন হয় না, তবে ইদানিং শুরু হয়েছে। যাদের খেজুরের বাগান আছে খেজুরের ওসর দিতে হবে। যারা কিশমিশ উৎপাদন করে সেটারও ওসর দিতে হবে, যাকাত দিতে হবে। এইরকম আরো কিছু ফল আছে যেগুলো মজুত করা যায়, বাদাম থেকে শুরু করে আরো অনেক কিছু পুষ্টিকর অনেক খাদ্য আছে যেগুলো মজুদ হয়, তিল, তিসি, কালোজিরা, মানে সহজ কথায় যেগুলো সংরক্ষণ করা যায়, মজুত করা যায় এবং কেজি দরে বিক্রি হয়, সেগুলোরই কি করতে হবে, যাকাত দিতে হবে। আর যেগুলো সংরক্ষণ করা যায় না, পচনশীল, দ্রুত পচে যায়, সেই সকল ফল এবং ফসলের কোনো যাকাত বা কোনো ওসর দিতে হবে না। আর এই জন্য আমাদের এই সকল বিষয়ে জ্ঞান থাকা জরুরি। কেননা আমাদের দেশে অনেকের 100 মণ 500 মণ করে ধান উৎপন্ন হয়, কিন্তু আমরা ওসর সম্পর্কে অনেকে জানি না, কেউ ওসর দেই না। কিন্তু এটা কিন্তু একটা ফরজ। ইসলামের যে 5টা রুকন আছে, 5টা স্তম্ভের উপর যে ইসলাম প্রতিষ্ঠিত, তার মধ্যে তৃতীয় নাম্বার স্তম্ভই হচ্ছে কি, যাকাত। ঈমান আনার পর প্রথম কাজ হচ্ছে সালাত, দ্বিতীয় কাজটা হচ্ছে কি, যাকাত প্রদান করা। আর এই ওসরটা হচ্ছে কি, ফসলের যাকাত, ফসল ফলাদের যাকাত। এই যাকাতটা যদি আমরা ঠিকভাবে আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের এই ফসল ফলাদি আরো বহুগুণ বাড়িয়ে দিবেন। আর যদি আমরা ঠিকভাবে আদায় না করি তাহলে আখেরাতে তো আমাদের জন্য বিভিন্ন কষ্ট আছেই, আবার দুনিয়াতেও এই যাকাত প্রদান না করার কারণে অনাবৃষ্টি, খরা দেখা দেয়, ফসল উৎপাদন কম হয়, ধানের মধ্যে চিটা বেশি হতে পারে। এর জন্য আমাদের এই সকল যাকাত প্রদানে সবসময় অগ্রগামী থাকতে হবে, কোনো সময় এগুলো আমরা বাকি রাখার চেষ্টা করব না। আরেকটা জিনিস, আপনাদের মসজিদে সামাজিকভাবে ধান কালেকশন করা হয়, গতকাল করা হয়েছে, অনেকেই অনেক পরিমাণে ধান মসজিদে দিয়েছেন। আমরা দোয়া করি যারা যারা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ফসলে আরো বরকত দান করেন, সকলে বলি আমিন। এবং যাদের মনে সংকীর্ণতা রয়েছে, মসজিদে দিতে কৃপণতা করেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের সংকীর্ণতা দূর করে দেন, আমিন। এবং তাদের ফসল আরো বেশি উৎপাদন করার তৌফিক দান করুন, আমিন। এবং ভবিষ্যতে সামনের বছর থেকে যেন আরো বেশি করে মসজিদে তারা এই ফসল দান করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাদকাতুল ফিতর এবং যাকাত। এই সকল বিষয়ে যেগুলো বিধান আছে, যেগুলো আমাদের আদায় করা ফরজ, এই সকল জিনিস আমরা কখনো মসজিদে দিব না। এই সকল জিনিস কোথায় দিব না? মসজিদে দিব না। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। আর আল্লাহ তাআলা হচ্ছে কি, আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, কোরআনে আছে
আল্লাহ হচ্ছে ধনী আর আমরা সকলেই কি ফকির। আমরা ফকির হয়ে তো আর যে ধনী তাকে তো আর যাকাত দেওয়া মানায় না, মানায়? এজন্য জাকাতের কোনো টাকা বা জাকাতের কোনো ফসল উসর এটাকেও মসজিদে দিব না, মসজিদে আলাদা নিজের পক্ষ থেকে দান করব সোয়াবের জন্য। আর যেটা জাকাত উসর সেটা আমরা গরিব দুঃখী নামাজি দেখে দেখে তাদেরকে আমরা এগুলো দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সঠিকভাবে উসর এবং জাকাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। আশা করি আলোচনা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এরপরেও যদি কারো সমস্যা থাকে ইনশাআল্লাহ জিজ্ঞেস করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আমার জানা না থাকে আমি জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমি আলোচনা করব সংক্ষিপ্তভাবে শিয়াদের পরিচয় সম্পর্কে। কেননা সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মারা গিয়েছেন, আমরা সকলেই জানি, জানি না? ইরানের প্রেসিডেন্ট সম্প্রতি কি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইন্তেকাল করেছেন, আমরা সকলেই জানি। এবং এটা নিয়ে একটা আন্তর্জাতিক খবর, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই খবর তোলপাড়। তা আমাদের দেশের কিছু মুসলিম ভাইদেরকে দেখা যাচ্ছে যে তাদের জন্য দোয়া করে আমরা জান্নাতে পাঠিয়ে দিচ্ছি, জান্নাতের দোয়া করতেছি, কত কিছু করতেছি, অথচ তাদের পরিচয় আমরা এখনো কেউ ভালোভাবে জানি না। আমরা কথায় কথায় সৌদি আরবকে গালি দেই, আর কথায় কথায় শুধু ইরান আর তুরস্ককে মনে করি যে মুসলিম বিশ্বের নেতা, তারাই হচ্ছে আসল খলিফা। আর সৌদি আরবের কথা আসলে একটা জিনিস দেখলাম অনলাইনে, যে শিয়াদের বিরুদ্ধে কিছু বললেই পক্ষান্তরে সৌদির বিরুদ্ধে কিছু বলা হচ্ছে, আর না হলে ইহুদির দালাল বলে গালি দেয় আহলে হাদিসদেরকে। আসলে সৌদি আরবে নাকি সিনেমা হল চালু হয়েছে, মেয়েরা আগের তুলনায় এখন পর্দা কম করে, তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে। এবং সম্প্রতি আরেকটা নিউজে দেখা গিয়েছে যে সৌদি আরবের মেয়েরা নাকি সাঁতার প্রতিযোগিতাও করতেছে, সাঁতারের ড্রেস পরে, শর্ট ড্রেস পরে। নাউজুবিল্লাহ। এগুলো অবশ্যই খারাপ কাজ, গর্হিত কাজ। সত্যতা কতটুকু জানি না, কারণ সৌদি আরব সম্পর্কে বেশিরভাগ ভুয়া নিউজ আমাদের দেশে প্রচার হয়। যেমন ভাবে সম্প্রতি একটা খবর প্রচার হয়েছে যে সৌদি আরবে ইসরায়েলের বিরুদ্ধে কিছু বললেই নাকি গ্রেফতার করা হয়। নাউজুবিল্লাহ। এটা একদম একটা ভুয়া নিউজ, যেখানে হারাম আইনে সরাসরি নামাজের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে বদদোয়া করা হয়, ফিলিস্তিনিদের জন্য দোয়া করা হয়, জুমার খুতবাতে ইসরায়েলের জন্য বদদোয়া করা হয় এবং ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করা হয়। সেই দেশে কি ওই ফিলিস্তিনের বিরুদ্ধে কিছু, ওই ইসরায়েলের বিরুদ্ধে কিছু বললে যদি গ্রেফতারি হওয়া লাগতো, তাহলে হারাম আইনের ইমামরাই আগে গ্রেফতার হয়ে যেত, তাই হতো না? অথচ হারাম আইনে কখন কোন বিষয়ে খুতবা দেওয়া হয় সেগুলো সম্পর্কে সৌদি প্রশাসন, সৌদি বাদশারা ভালোভাবেই জানে। ওগুলো, অতএব এই ভুয়া নিউজ সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। যদিও কেউ প্রমাণ দিতে পারবে না যে কে গ্রেফতার হয়েছে এই ইসরায়েলের বিরুদ্ধে বলার কারণে, অজ্ঞাত পরিচয় নামা এভাবে খবর নিউজ করা হয়। তো যাই হোক, সৌদি আরবে যদি সিনেমা হল থাকেও, এরকম কাজ যদি করেও থাকে, তবু সৌদি আরবের ইসলাম সম্পর্কে তাদের যে অবদান, ইসলাম পালনে তাদের যে অবদান, এটা অস্বীকার করার কোনো কারণ নেই, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। পক্ষান্তরে আমরা যে দেশগুলোকে ইসলামের লিডার মনে করি, তাদেরকে ইসলামের মূল কেন্দ্র মনে করি, সেই দেশগুলোতে আপনি দেখতে পাবেন হাজার হাজার মাজার অবস্থিত, হাজার হাজার মাজার, মোড়ে মোড়ে মাজার, এবং সরকারিভাবে সেই মাজারকে পূজা করা হয়। ইরানে যদি যান, হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাজার আছে, সেখানে অনেকে সিজদাও করে। তুরস্কে যান, প্রত্যেকটা এলাকায় প্রায় আপনি মাজার দেখতে পাবেন। আমরা মুসলিমরা ওটাকে কিছুই মনে করি না। আমরা কি মনে করি? যে সৌদি আরবে সিনেমা হল আছে, সৌদি বাদশা কত খারাপ। কিন্তু আমরা ইসলাম সম্পর্কে জানি না, আকীদা সম্পর্কে জানি না, তাওহীদ সম্পর্কে জানি না। এর জন্য আজকে আমাদের এই অবস্থা। 100টা সিনেমা হল, 1 কোটি সিনেমা হলেও যদি মানুষ গিয়ে সিনেমা দেখে, যতটা তার ইমানের ক্ষতি না হবে, কোন দেশে যদি একটা মাজার থাকে আর সেখানে গিয়ে যদি মানুষ ওই মাজারে সেজদা দেয়, তার থেকে কি বহু গুণ ইসলামের ক্ষতি হবে, তার ইমানের ক্ষতি হবে। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখলে কেউ কাফের হয় না। আবার বর্তমানে অনলাইনের যুগ, কেউ আবার এই অপবাদ দিয়েন না যে হুজুর বলছে যে সিনেমা হলে গেলে কাফের হয় না, অথবা দেখা যাবে। সিনেমা দেখা তো হারাম, এর মধ্যে কারো দ্বিমত আছে? কারো দ্বিমত আছে? নাই। সিনেমা দেখলে কবিরা গুনাহ হবে। কি হবে? কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ করলে একজন মানুষ ফাসেক হয়। কি হয়? ফাসেক। সে ইসলাম থেকে বের হয়ে যায় না, সে ফাসেক হয়। আর মাজারে গিয়ে যদি কেউ সেজদা দেয়, সে হয় মুশরিক। কি হয়? মুশরিক।
মুশরিক কখনো জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। ইন্নাল্লাহা হাররামাল জান্নাতা আলাল মুশরিকিন, মুশরিকদের জন্য জান্নাতকে কি করা হয়েছে? হারাম করা হয়েছে। অর্থাৎ সে আল্লাহকে ব্যতীত অন্য কাউকে তার রব হিসাবে মেনে নিয়েছে। সিনেমা হলে যারা যায়, কেউ এই নিয়তে যায় না যে আজকে সিনেমা দেখে আমি আমার রবের কাছাকাছি যাব বা আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করব। কিন্তু মাজারে যারা যায় তারা মনে করে যে আজকে মাজারে যাওয়ার মাধ্যমে আমি অনেক সওয়াব পাইতেছি, আমি জান্নাতের কাছাকাছি চলে যাচ্ছি। আমার কথা বুঝতে পারছেন? ইরানের শিয়াদের কথা, যদি মাজার পূজার কথা বাদই দিলাম, শিয়াদের মধ্যে অনেকগুলা গ্রুপ আছে, ভালো খারাপ বেশি খারাপ। তার মধ্যে সব থেকে ভালো যে গ্রুপ, তারাও হচ্ছে কি ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা, এদেরকে জাহান্নামী মনে করে। শিয়াদের মধ্যে যে গ্রুপ ভালো, তাদের কালেমা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বললে হবে না, সাথে এটাও সাক্ষ্য দিতে হবে যে আবু বকর, ওমর, উসমান, আয়েশা এরা কি জাহান্নামী, এটাও সাক্ষ্য দিতে হবে। এবং সম্প্রতি আমাদের মুসলিমদের অজ্ঞতা এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই শিয়াদের যে নেতা, ইরানের প্রেসিডেন্ট মারা গিয়েছে, তার একটা জানাজার ভিডিও অনলাইনে দেখা যাচ্ছে। সেটাকে আমাদের মুসলিম ভাইয়েরা, যারা নিজেকে মুসলিম মনে করে, মুসলিম দাবি করে, তারা ফেসবুকে শেয়ার দিচ্ছে যে প্রিয় রাহাবারের বিদায়, অর্থাৎ প্রিয় নেতার বিদায়। অথচ জানাজার ভিডিওতেও দেখা যাচ্ছে যে তাদের জানাজাটা ইসলামী শরীয়ত মোতাবেক করতেছে না। তারা হাতও বাঁধে না, তাকবীর দিয়ে কালেমা শাহাদাত করতেছে, তারপরে আরেক তাকবীর দিয়ে আরো অন্যান্য দোয়া পড়তেছে। আবার কেউ কেউ দাবি করতেছে যে খারাপ তো কিছু করতেছে না, তাহলে আপনারা তো বিরোধিতা করেন কেন? আচ্ছা, খারাপ কিছু বললেই বিরোধিতা করতে হবে? ভালো কিছু, সব ভালো কি সব জায়গায় পড়া যায়? আজকে আমরা নামাজ পড়ি, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ব্যতীত সালাত হয় না। আমি নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা ব্যতীত যদি সাইয়্যিদুল ইস্তিগফার বলি, সাইয়্যিদুল ইস্তিগফারকে কি খারাপ বলতে পারবেন? সাইয়্যিদুল ইস্তিগফার তো একটা ভালো দোয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উত্তম একটা দোয়া, কিন্তু সূরা ফাতিহার জায়গায় ওইটা বললে কি হবে? হবে না। তা মুসলিম, আমরা মুসলিম, আমাদের ইলম এমন হয়ে গেছে, মিসকিন হয়ে গেছি যে বলতেছি যে খারাপ তো কিছু পড়তেছে না। কোন জায়গায় কোনটা পড়তে হবে সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন না? সেটা বাদ দিয়ে যদি অন্যটা পড়ি, সেটা কি আর ইসলামী শরীয়তের মধ্যে থাকলো? আমরা আহলে হাদিস, হানাফি, হাম্বলি, মালিকি, শাফিঈ যাই বলি না কেন, সকল মাযহাবেরই যে বিধানগুলো আছে, কোরআন হাদিসের দলিল দিয়ে ইজতিহাদি মাসালায় কিছু কিছু পরিবর্তন আছে। কিন্তু শিয়াদের যে জিনিসগুলো আছে, এটা কোরআন হাদিসের কোথাও কোনোভাবেই পাবেন না। এবং তারা মনে করে যে কোরআন, বর্তমানে কোরআন যেটা আছে এটা আসল কোরআন না, এটা হচ্ছে বিকৃত কোরআন, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা এই গ্যারান্টি দিয়েছেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে নিশ্চয় আমি এটাকে অবতীর্ণ করেছি এবং এর সংরক্ষণের দায়িত্বও কার? আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন, যে এর সংরক্ষণের দায়িত্বটাও আমারই। সেখানে তারা দাবি করে যে সাহাবায়ে কেরামদের সময়ই নাকি এটা নিয়ে মতবিরোধ হয়েছিল, তখন কোরআনকে উঠিয়ে নেওয়া হয়েছে, আর এখন যেটা আছে এটা মানব রচিত, মানুষ মুসলমানরা বানিয়ে নিয়েছে। আরেকটা দুর্বলতা আমাদের আছে, যদিও এটা রাজনৈতিক ইস্যু, আমাদের একটু ধারণা থাকা দরকার। অনেকেই বিশ্বাস করতে কষ্ট হবে, কারণ আসল ইতিহাস সম্পর্কে আমরা জানি না, ইসলামের প্রকৃত ইতিহাস সম্পর্কে আমরা জ্ঞান রাখি না, মুসলিম হওয়া সত্ত্বেও। যে ইসরায়েলের বিরুদ্ধে সব থেকে হুঙ্কার দিতেন কে? যে মারা গেছে সে। এটা কিন্তু সত্য কথা। ইসরায়েলের বিরুদ্ধে সব থেকে বড় বড় কথা, তাদের বিরুদ্ধে যত বক্তব্য আছে সবই ইরান থেকেই বেশি দেওয়া হয়, তারপর দেওয়া হয় তুরস্ক থেকে। কিন্তু পক্ষান্তরে তাদের দ্বারা কিন্তু ফিলিস্তিনবাসীরা কোনো সুবিধা এখন পর্যন্ত পায় নাই। এবং শুরু থেকে এই পর্যন্ত ইসলামের ইতিহাস যদি আমরা ঘাটাঘাটি করি, কোন যুগে কোন একটা সময়ও শিয়াদের দ্বারা মুসলিমদের কোনো প্রকার উপকার সাধন হয় নাই। ইরানে যে বিপ্লবটা হয়েছে, আমরা বলি ইসলামী বিপ্লব, ওটা আসলে ইসলামী বিপ্লব না, ওটা হচ্ছে শিয়াদেরই বিপ্লব। শিয়ারাই সেখানে কি রাজত্ব করতেছে, এবং সেখানে যারা সুন্নি আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা কোরআন সুন্নাহর অনুসারী, তাদেরকে তারা নির্যাতন করেছে। এই ইরানের লিডাররাই সিরিয়াতে গণহত্যা চালিয়েছে, বর্তমানে ইসরায়েলরা যেভাবে ফিলিস্তিনে চালাচ্ছে। সিরিয়ার মুসলিম ভাই বোনদেরকে তারা
নির্বিচারে হত্যা করেছে। একমাত্র কারণ কি, যে তারা সাহাবাদের যেভাবে গালি দেয় সিরিয়ার মুসলিমরাও যেন সেভাবে গালি দেয়, এটাই তারা চায়। যদি গালি না দেয় তাহলে কি এভাবে নির্বিচারে তারা হত্যা করে। কারো সন্তানের নাম যদি আবু বকর, উমর অথবা কারো কন্যার নাম যদি আয়েশা রাখা হতো, তাহলে তাদেরকে কি মা বাবার সামনেই তারা হত্যা করে ফেলতো। এতটা নিকৃষ্ট তারা। আর বাংলাদেশে যে কিছু কিছু শিয়া এলাকা আছে, শিয়া মসজিদ আছে, আমি মিরপুরে কিছুদিন পড়ালেখা করেছি, ওখানে অনেক বিহারি আছে। সেখানকার কাহিনী শুনলে অবাক হয়ে যাবেন। এই যে মুহররম মাসে তারা ঢোল তবলা নিয়ে কি ঢোল বাইরানো শুরু করে দেয়, আর ছাগল কিনে, বকরি কিনে সেই বকরির নাম দেয় হচ্ছে আয়েশা, নাউজুবিল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নাম দেয় ওই বকরিকে, ওই ছাগলকে। তারপর তারা আনন্দ নিয়ে উল্লাসের সাথে উৎসব মুখর পরিবেশে সেটাকে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে তিলে তিলে হত্যা করে। এভাবে তারা আনন্দ পায়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে তারা ব্যভিচারিণীর অপবাদ দেয়, জিনার অপবাদ দেয়। সকলে বলি নাউজুবিল্লাহ। আর তাদের জন্য আমরা কি করি, মায়া কান্না কাঁদি। ওই মাইকের সামনে একটু ভাষণ দেয় বিদায় আমরা মনে করি যে তারাই মুসলিমদের আসল নেতা, আর কারো সাহস হয় না, শুধু তারাই বলে। কিন্তু তারা শুধু বলেই, প্রকৃতপক্ষে কিছুই করে না, শুধু মানুষকে আই ওয়াশ দেয়। আমরা জানি ইরান কয়েকদিন আগে ইসরায়েলে হামলা করেছিল না? কি কারণে হামলা করেছিল? ফিলিস্তিনিদের উপর নির্যাতন করতেছে দেখে হামলা করে নাই, বরং তাদের এক দূতাবাস অফিসে ইসরায়েল হামলা চালিয়েছে বিদায় তার প্রতিশোধ নিয়েছিল। এবং প্রতিশোধটাও এমন ভাবে নিয়েছে, এত মহাসমারোহে তারা হামলা চালিয়েছে, অথচ ইসরায়েলের একটা কুকুরও মারা যায় নাই। ইসরায়েলের কি মারা যায় নাই? একটা মানুষ তো দূরের কথা, একটা কুকুরও মারা যায় নাই। আর আমরা তাদের এই সকল আই ওয়াশ আর বাংলাদেশের যে চ্যানেল, বিভিন্ন মিডিয়া, ইহুদিবাদী মিডিয়াগুলো তাদের কথাই সুন্দরভাবে প্রচার করে, আর আমরা সেগুলোই বিশ্বাস করে সৌদিকে গালাগালি করি, আর ইরান তুরস্ককে আমরা আমাদের লিডার মনে করি, নেতা মনে করি, যে তারাই হচ্ছে আসল নেতা, তারাই হচ্ছে আসল খলিফা। অথচ সবই হচ্ছে কি, ম্যাক্সিমামই শিয়া, ম্যাক্সিমামই হচ্ছে মাজার পূজারী, যাদের মধ্যে তাওহীদ নাই, আল্লাহর একত্ববাদ নাই। তাদের দ্বারা কখনো ইসলামের কোনো উপকার কোনো যুগেই সাধন হয় নাই, এবং কিয়ামত পর্যন্ত সাধন হবে না। এই জন্য আমাদের এ সকল বিষয়ে আবেগ পরিহার করতে হবে। অনেকে জেনে বুঝেও শিয়াদের সাপোর্ট করে, আবার অনেকে আমরা না জেনেই করি। সকলেই পোস্ট দেয়। আমাদের এলাকার অনেক প্রবাসী ভাইয়েরা, তারাও দেখলাম ফেসবুকে পোস্ট দিয়েছে। পরবর্তীতে যখন তাকে জানালাম যে এরা শিয়া, এরা সাহাবাদের গালি দেয়, এদের জন্য দোয়া করা আমাদের জায়েজ নাই, তারা বুঝতে পেরেছে যে আসলে তো এটা জানতাম না, তাহলে কি করব, পোস্ট ডিলিট করে দিই। অনেকে আমরা জানি না শিয়াদের সম্পর্কে। আবার অনেকে জানা সত্ত্বেও, বর্তমানে একটা রাজনৈতিক দল আছে ইসলামী নামে পরিচিত, সেই দলের আমিরও তাদের জন্য জান্নাতের দোয়া করে ফেসবুকে পোস্ট দিচ্ছে। আফসোস এগুলো। যারা শিয়াদের সাপোর্ট করে তারাও সাহাবাদের শত্রু নিঃসন্দেহে, আর যারা শিয়াদেরকে মুসলিম মনে করে তারাও এখন পর্যন্ত প্রকৃত মুসলিম হতে পারে নাই। শিয়ারা হচ্ছে কাফের, একদম নির্ভেজাল, কোন সন্দেহ ছাড়া শিয়ারা কি কাফের। যারা তাদেরকে কাফের মনে করে না, মুসলিম মনে করে, তারাও কাফের। এজন্য শিয়াদের জন্য আমাদের দোয়া করা জায়েজ নাই। যারা সাহাবাদেরকে গালি দেয়, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিনাকারিনী বলে, নাউজুবিল্লাহ, তারা সব সময় আমাদের কাছ থেকে বদদুয়া পাওয়ারই হকদার। জান্নাতের দোয়া পাওয়ার হক তাদের নাই। কেননা জান্নাতে তো থাকবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উসমান, ওমর রাদিয়াল্লাহু আনহু, তারাই তো জান্নাতে থাকবে। জান্নাতে থাকবে কে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হাফসা রাদিয়াল্লাহু আনহা। জান্নাতের নেত্রী থাকবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। যদিও ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তারা অনেক মাতামাতি করে, কেননা আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন। তারা হচ্ছে কি আলী রাদিয়াল্লাহু আনহুর পূজা করে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পূজা করে। এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। যারা এদের পক্ষে কথা বলে তাদেরকেও আমাদের সতর্ক করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে তারা হচ্ছে ইসলামের শত্রু। ইসলাম যেভাবে মুসলিমদেরকে ইহুদিরা ক্ষতিগ্রস্ত করেছে, ঠিক একই ভাবে শিয়ারাও মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। এবং শিয়াদের থেকে আমাদের ততটুকু দূরে থাকতে হবে, ইহুদিদের থেকে আমাদের যতটুকু আমরা দূরে থাকি, তাদেরকে যতটুকু ঘৃণা করি, শিয়াদেরকে তার থেকেও বেশি ঘৃণা করতে হবে। কারণ ইহুদিরা আমাদের উপর নির্যাতন চালায় ঠিকই, কিন্তু সাহাবাদেরকে গালি দেয় না। এই দিক দিয়ে তারা শিয়াদের থেকে ভালো আছে। এখন আবার অনেকে বলবেন যে ইহুদিদের নিয়ে তো এত বলেন না, শিয়াদের নিয়ে কেন এত বলেন? ইহুদিরা খারাপ, আমরা সকলেই জানি।
ইহুদি কেউ মারা গেলে আমিও আলহামদুলিল্লাহ বলবো, আপনিও আলহামদুলিল্লাহ বলবেন। কিন্তু শিয়াদের ব্যাপারে আমরা অনেকে জানি না, যার কারণে শিয়া কেউ মারা গেলে আমি আলহামদুলিল্লাহ বলি, আবার অনেকেই কি তার জন্য জান্নাতের দোয়া করে দিচ্ছি। এর জন্য শিয়াদের সম্পর্কে বেশি সতর্ক করা জরুরি। যাদের সম্পর্কে জানি, ইহুদিদেরকে আমরা কেউই মুসলিম মনে করি না, কিন্তু শিয়াদেরকে অনেকেই মুসলিম মনে করি। এর জন্যই শিয়া সম্পর্কে আলোচনা করলাম। এটা আসলে অন্য কোনো কারণ না। এদের সম্পর্কে জানতে হবে, এদের জন্য আমাদের দোয়া করা জায়েজ নাই, এদের জন্য বদদুয়াই তাদের প্রাপ্য। আল্লাহ রাব্বুল আলামিন এদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। যা আলোচনা করলাম যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন। আর আলোচনা থেকে যা শিখতে পারলাম, বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।